ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত, পৃষ্ঠা নম্বর 178। এই দেখো এখানে কতগুলো ঘড়ি আঁকা রয়েছে। বলেছে বিভিন্ন সময়ে ঘড়ির কাঁটা দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি। আমরা ঘড়ি দেখে কাঁটার মাপ আমাদেরকে বলতে হবে, কি ধরনের কোণ, কত ডিগ্রি, এইগুলো আমাদের বলতে হবে। দেখো পরপর আমরা করব। আমরা এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখে নাও, এই একটা ঘড়ি রয়েছে। এই ঘড়ির একটা আমি ধারণা দিয়ে দিই। দেখো ঘড়ির 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ঘর রয়েছে। তাহলে এই যে এইটা একটা বৃত্তের মতো, এই যে পুরো একটা বৃত্ত, এইটা কত ডিগ্রি? এইটা হচ্ছে 360 ডিগ্রি। দেখে নাও 360 ডিগ্রি, বাংলাতে লিখছি 360 ডিগ্রি। এই পুরোটা একটা ঘুরলে একে বলা হয় 360 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইটা কত ডিগ্রি? তাহলে দেখো মোট কতগুলো ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ঘর আছে। তাহলে এই 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করো। দেখো এই 12 দিয়ে ভাগ, বা আমরা এই রকম ভাগ করতে পারি 12 দিয়ে। তাহলে 12 3 36, নিচে 0, 12 0 0 হলো। তাহলে 1 ডিগ্রি মানে এই একটা ঘরে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। দেখো এইটুকু ঘর 12 থেকে 1, এই ঘরটা 30 ডিগ্রি কোণ অবস্থান করছে, এটা 30 ডিগ্রি। তাহলে 12টা ঘর হলে 12 3 36, 360 ডিগ্রি। এইবারে চলো এই অঙ্কগুলো করব। এখন ঘড়িতে কটা বাজে? দেখো ঘন্টার কাঁটাটা ছোট কাঁটা, মিনিটের কাঁটাটা বড়। তাহলে 3টে, দেখো এখানে হচ্ছে 3টে বাজে। তাহলে আমরা এখানে লিখব 3টে। এখন ঘড়িতে 3টা বাজে, লিখলাম এখন ঘড়িতে 3টে বা টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণে আছে। দেখো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এই একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা কি কোণে আছে? তাহলে দেখো কত ডিগ্রি কোণে আছে দেখবো। আমি কি বললাম, একটা ঘর থেকে আর একটা ঘর কত? 30 ডিগ্রি। তাহলে কটা ঘরে আছে ঘন্টার কাঁটা? দেখো 1 2 3। তাহলে 30কে 3 দিয়ে গুণ করো। তাহলে 30কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো 30কে আমি 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 3 9, তাহলে কত? 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে হবে 90 ডিগ্রি কোণে কোণ করে আছে। তাহলে এই 90 ডিগ্রি কোণের আর এক নাম কি? আমি বলেছিলাম 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। তাহলে এর আর এক নাম সমকোণ, এর আর এক নাম সমকোণ। ওকে, এবার 2 নম্বর ঘড়ি। দেখো ঘড়িতে একটা প্রশ্ন আছে, ঘড়িতে আর কটা বাজলে 2টি কাঁটা সমকোণে থাকবে? দেখো এদিকে 3, এর উল্টি দিকে চলে আসো। যখন এই ঘন্টার কাঁটা 9-এর ঘরে আসবে, মিনিটের কাঁটা কিন্তু এই 12-এর ঘরে, মানে এই ঘন্টার কাঁটাটা এই দিকে আসবে, তখন মিনিটের কাঁটা এই দিকেও 90 ডিগ্রি হবে। তাহলে বলছে ঘড়িতে আবার কটা বাজলে 2টো কাঁটা সমকোণে থাকবে? 9টা বাজলে, 9টা। তাহলে আমরা এখানে লিখব 9টা বাজলে। তাহলে হয়ে গেল। এরপরে নেক্সট দেখে নাও, এটা 2টো কাঁটা আছে, এইটা ঘন্টার কাঁটা, এইটা মিনিটের কাঁটা। তাহলে কটা বাজে? 6টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণে আছে। তাহলে দেখো, তাহলে আমি বলেছিলাম একটা কাঁটা থেকে আর একটা মিনিটের কাঁটা, তাহলে এইটা এখানে আছে কত ডিগ্রি? একটা ঘর 30 ডিগ্রি। তাহলে কত? 6। তাহলে 6কে 30 দিয়ে গুণ করো। দেখো 30কে 6 দিয়ে গুণ করো, 6 0 0, 6 3 18। তাহলে কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি। তাহলে এইটা লিখলাম আমরা 180 ডিগ্রি কোণে আছে। এই কোণের আরেক নাম কি? দেখো এইরকম সরল কোণ, এদিকে একটা সরল কোণ, এদিকে একটা সরল কোণ। তাহলে সরল কোণ লিখতে পারি, সরল কোণ। তাহলে সরল কোণ হলো।
এবার বলছে দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে এবং কখন থাকে। দেখো সকাল 6টায় এটা, আবার ঠিক সন্ধ্যা 6টায় হতে পারে, তাহলে দুবার। দিনে কবার লিখবো আমরা? দিনে দুবার, তাহলে দুবার আমরা লিখব থাকে। তাহলে দিনে কবার লিখবো? সকাল 6টায় দুবার। দিনে কবার দুটি কাঁটা, এখানে লিখবো দুবার। কখন থাকে লিখব সকাল 6টা, সকাল 6টায় ও সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টায়। তাহলে সকাল 6টা হলে এইরকম থাকবে, সন্ধ্যা 6টায় হলে এইরকম থাকবে। তাহলে নেক্সট এবার দেখে নাও। নেক্সটে একটা ঘড়ি বলেছে, তাহলে এখন ঘড়িতে কটা বাজে? দেখো ঘন্টার কাঁটা 2-এর ঘরে, মিনিটের কাঁটা 12-র ঘরে, তাহলে কটা হবে? 2টো বাজছে, তাহলে 2টা। তাহলে কটা বাজে? 2টা। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত কোণ করে আছে দেখে নাও। তাহলে এটা 2-এর ঘরে আছে, তাহলে এক ঘর মানে কি 30 ডিগ্রি, তাহলে 2 ঘর মানে 30কে 2 দিয়ে গুণ করে দাও। 2 গুণিত 30 গুণিতক 2, 2 0 0, 2 3 6, তাহলে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা এখানে লিখলাম 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণ করে আছে। আর দুটো সময়, আরও দুটো সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্ম কোণে থাকবে। সূক্ষ্ম কোণ জিনিসটা কি? যদি দেখো এখানে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে ঘড়ির কাঁটা 90 ডিগ্রির থেকে কম ডিগ্রি করবে, 90 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সূক্ষ্মকোণ। তাহলে দেখো এই কাঁটাটাকে, এই ঘন্টার কাঁটাটাকে, মানে এইটাকে আমি যদি 3-এর ঘরে দিই, 3-এর ঘরে, তাহলে 3-এর ঘরে দিলে তাহলে 30 করে হলে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। কিন্তু 90 ডিগ্রি কোণ হলে এটা কি হয়ে যাবে? সমকোণ হয়ে যাবে। কিন্তু বলছে কি আরও কোন সময় কোণ যেন সূক্ষ্ম কোণে থাকবে। তাহলে দেখো দুটোর কাঁটাকে আমরা যদি, এই দুটোকে যদি 1-এর ঘরে নিয়ে আসি, তাহলে এই সোজা নিয়ে এলে কত ডিগ্রি? 30 ডিগ্রি হবে। তাহলে একটার সময়, তাহলে আমরা লিখতে পারি একটা, তাহলে পরস্পর সূক্ষ্ম কোণে থাকবে একটা, তাহলে লিখে দিলাম কখন থাকবে? একটায়, একটায়। আর একটা সময় কখন? দেখো এই কাঁটাটাকে যদি আমি 10-এর ঘরে আনি, 10-এর ঘরে, তাহলে এই ঘন্টার কাঁটাকে 10, তাহলে 10-এর ঘরে আনলে মিনিটের কাঁটা থাকবে কি? 12-র ঘরে, তাহলে এইটার এইটা কত হবে? ওই 30 দুগুণে 60, তাহলে আমরা লিখতে পারি 10টা, একটা এবং 10টা। আরও লিখতে পারি 11টায়ও হবে। এই ঘন্টার কাঁটা যদি 11 ঘরে থাকে, মিনিটের কাঁটা 12 ঘরে থাকবে, এটা হবে 30 মিনিট, তাহলে এটাও হবে, আমরা লিখতে পারি 11টা, এটাও লিখতে পারি। তাহলে যে কোনো দুটো বলেছে কোন সূক্ষ্মকোণে হলো। এরপরে শেষেরটা বলেছে কি দেখে নাও। এরপরে দেখো শেষেরটা কি বলেছে, এখন ঘড়িতে কটা বাজে? দেখো ঘন্টার কাঁটা আছে 4-এর ঘরে, যখন দেখো 2টো বাজবে, ঘন্টার কাঁটা 2-এর ঘরে থাকবে, মিনিটের কাঁটা 12-র ঘরে থাকবে। যখন 5টা বাজবে, ঘন্টার কাঁটা 5-এর ঘরে থাকবে, মিনিটের কাঁটা 12-র ঘরে থাকবে। এটা দেখো 4-এর ঘরে আছে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা 12-র ঘরে, মানে 4টা বাজে। তাহলে এটা লিখলাম 4টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? এখানে 4-এর ঘরে, এক ঘর সমান কত? 30 ডিগ্রি, তাহলে 4 ঘর সমান 30-এর সঙ্গে 4 গুণ করব, গুণিতক 4, তাহলে 4 0 0, 4 3 12, 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখলাম 120 ডিগ্রি। আরও দুটো সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটো স্থূলকোণে থাকবে। তাহলে 120 ডিগ্রি কী কোণ? স্থূলকোণ। স্থূলকোণ কি না 90 ডিগ্রির থেকে বেশি, কিন্তু 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে দেখো 180 ডিগ্রি 20 আছে। তাহলে এইটা যদি এখান থেকে যদি এটা 5-এর ঘরে নিয়ে আসো, 5-এর ঘরে, তাহলে কি হবে? দেখো 30কে 5 দিয়ে গুণ করো, কারণ একটা ঘর 30 ডিগ্রি, তাহলে 5 3 15, 150 ডিগ্রি। দেখো এটা 90 ডিগ্রি থেকে বেশি,
কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমরা 5টার সময় লিখতে পারি। আর দুটো সময় খুঁজি, তাহলে লিখতে পারি 5টা হয়ে গেল। এরপরে দেখো এই যে 5টা, তাহলে সকাল 5টা আর বিকেল 5টা, আমরা দুটো সময় নিতে পারি, সকাল 5টা আর বিকেল 5টা, এই দুটো সময় আমরা ধরতে পারি। কারণ সকাল এটা যে 5টা করেছে সকাল 5টা, আবার বিকেল 5টা হলে এটা হবে, তাহলে আমরা লিখতে পারি সকাল 5টা ও বিকেল 5টা, তাহলে যখন স্থূলকোণ উৎপন্ন করবে। এরপর দেখো নেক্সট পেজ কি বলেছে, এই দেখে নাও। নেক্সট পেজ বলেছে আমাদের যে সমকোণ কত ডিগ্রি। সমকোণ আমি বারবার বলে যাচ্ছি, সমকোণ সমান 90 ডিগ্রি। এটা পরীক্ষায় প্রায় দেয়। এক সমকোণ সমান কত ডিগ্রি, তখন লিখতে হবে এক সমকোণ সমান 90 ডিগ্রি। সরল কোণ কত ডিগ্রি, সরল কোণ সমান 180 ডিগ্রি। মানে দেখো 90 ডিগ্রি কীরকম বুঝবো, এক সমকোণ এইরকম একটা সরলরেখা আর একটা সরলরেখা এরকম সোজা দাঁড়িয়ে থাকবে, এইখানে একটা কোণ উৎপন্ন হবে। আর দেখো এই একটা সরলরেখা, তাহলে এই রকম করে এইখানে যদি বিন্দু দিই, তাহলে এই রকম করে একটা কোণ, এই কোণটাকে বলা হয় সরল কোণ। একটা সরলরেখা, এটা হচ্ছে 180 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এইরকম 90। তাহলে একে বলা হবে সমকোণ আর একে বলা হবে সরল কোণ। এইদিকে একটা সরল কোণ আর এই দিকে যদি ধরি, এটাও একটা সরল কোণ। তাহলে এটা 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, দুটোকে যোগ করলে হয় 360 ডিগ্রি। এরপরে দেখো নিচের দিকে বলেছে কি, দেখে নাও ভালো করে। নিচের কোণগুলি, কোণ এই যে 18 ডিগ্রি কোণ, 25 ডিগ্রি কোণ, এরকম করে অনেক কোণ দেওয়া রয়েছে। এর মধ্যে সূক্ষ্মকোণ হলে এইরকম দাগ দিতে হবে, 4 কোণা ঘর, মানে একটা আয়তক্ষেত্র, এবং স্থূলকোণ হলে গোল চিহ্ন দিতে হবে। এইবারে দেখো আমি বলে দিচ্ছি, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির নিচে যতগুলো কোণ আছে সেগুলো সব সূক্ষ্মকোণ, সেগুলো এরকম দাগ দেবো। তাহলে দেখো এই রকম সূক্ষ্মকোণ কোণগুলো আগে দিয়ে দেখে নিই। 90 ডিগ্রির থেকে ছোট, দেখো 18 ডিগ্রি আছে, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। 25 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণ। দেখো 125, 90 ডিগ্রির উপরে আছে, এটা স্থূলকোণ হবে, পরে দেখব গোল করব। তাহলে এটা দেখো 90 ডিগ্রির ছোট আছে, 37 ডিগ্রি সূক্ষ্মকোণ। এটাও 90 ডিগ্রি ছোট, এটাও হচ্ছে সূক্ষ্মকোণ, এরকম দাগ দিচ্ছি। এটা 90 ডিগ্রির বেশি, এটা 190 ডিগ্রির বেশি, এটা 90 ডিগ্রি ছোট, তাহলে এরকম। এটাও 90 ডিগ্রি ছোট, মানে 81 ডিগ্রি মানে 90-এর আগে, তাহলে এরকম দাগ দিলাম। এটা 135 মানে 90 ডিগ্রি বেশি, এটাও 90 ডিগ্রির বেশি, এটাও 90 ডিগ্রির বেশি, এটা 89 ডিগ্রি মানে 90 ডিগ্রি ছোট, দেখো এটা করে দিলাম। এটা 90 ডিগ্রি ছোট, এইরকম করে দিলাম। 85 ডিগ্রি মানে 90 ডিগ্রি ছোট, এটা এরকম করে দিলাম। 120 মানে কি 90 ডিগ্রির বেশি, এটা 60 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি ছোট, এরকম করে দিলাম। এটা দেখো 90 ডিগ্রির বেশি, 179 মানে 90 ডিগ্রি বেশি, 160 মানে 90 ডিগ্রির বেশি। তাহলে দেখো এইটা আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই জন্য এরকম দাগ দিলাম। আর যেগুলো দেখো স্থূলকোণ মানে 90 ডিগ্রির বেশি, গোল দাও। দেখো 90 ডিগ্রির বেশি, এটাকে আমি গোল করে দিলাম। এটা 90 ডিগ্রির বেশি, গোল করে দিলাম। এটাও 90 ডিগ্রির বেশি, 100 ডিগ্রি মানে 90-এর বেশি। এটাও দেখো 135 মানে 90-এর বেশি, গোল করলাম। এটাও দেখো 90 ডিগ্রির বেশি, গোল করলাম। এটা 108 মানে 90-এর থেকে বেশি, গোল করলাম। এটা দেখো 120 মানে 90-এর থেকে বেশি, গোল করলাম। এটা দেখো 179 মানে 90-এর থেকে বেশি, গোল করলাম। এটা দেখো 180, 160 মানে 90-এর থেকে বেশি, গোল করলাম। তাহলে দেখো যেগুলো 4 কোণা এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, যেটা গোল এটা হচ্ছে স্থূলকোণ। হয়ে গেল। এরপরে দেখো 4-এর দিকে কি বলেছে একটু দেখে নাও ভালো করে। বলেছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখায়। এই কোণ দেয় অনেক সময়, সূক্ষ্মকোণ কাকে বলে ছবি আঁকো, স্থূলকোণ কাকে বলে ছবি আঁকো, আবার ছবি এঁকে দেখাতে হবে। দেখো লিখছি 4-এর দাগের, তাহলে আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। আমার গণিত পঞ্চম শ্রেণী, পেজ নম্বর, এটা কিন্তু পেজ নম্বরটা দেখে নাও, এটা কিন্তু পেজ নম্বর 179 পেজ। তাহলে এটা 179 পেজ, 179, 179 পেজের গণিত। এইবারে কি বলেছে, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কাকে বলে এঁকে দেখাতে হবে। দেখো আমি সূক্ষ্মকোণ লিখছি, এখানে প্রথমে বলেছে কি সূক্ষ্মকোণ কাকে বলে, তাহলে তোমরা এই রকম লিখবে। দেখো সূক্ষ্মকোণ,
এইরকম হেডিং দিলে এইবার লিখতে হবে এখানে যে কোণের মান, দেখো যে কোণের মান, যে কোণের মান 90 ডিগ্রি এর থেকে ছোট, সেই কোণকে এখানে দিয়েছি আমি হেডিং, এখান থেকে লিখব না, এই ঠিক এইখানে, সেই কোণকে সূক্ষ্ম কোণ বলে। ছবি আঁকতে হবে, জ্যামিতিক ছবি যখন হবে তখন তোমাদের কিন্তু পেন দিয়ে আঁকা চলবে না, সব সময় পেন্সিল দিয়ে। এটা পেন্সিল, দেখো এই রকম একটা সোজা ছবি আঁকলাম, 90 ডিগ্রি থেকে কি হবে ছোট। দেখো এই রকম যদি সোজা দাঁড়ায়, যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হবে সমকোণ। তাহলে এই রেখার দিকে বাঁকিয়ে দাও, দেখো এই সোজা যদি হতো সমকোণ, তাহলে একটু আগে করে দাও, দেখো এই ডিগ্রিটা হবে 90 ডিগ্রি থেকে ছোট, সূক্ষ্মকোণ। একে কিন্তু নাম দিতে হবে, দেখো নাম দিচ্ছি এ বি সি, এইটা কোণ। তাহলে তোমরা এইখানে লিখতে হবে এ বি সি কোণ চিহ্ন, বিটা হচ্ছে কোণ, এই জন্য বিটাকে মাঝে দিয়েছি। তাহলে এ বি সি কোণ একটি সূক্ষ্ম কোণ, একটি সূক্ষ্ম কোণ। এরপরে বলেছে স্থূল কোণ, তাহলে স্থূল কোণ আবার দেখো হেডিং লিখছি স্থূল কোণ। দেখো হেডিং লিখে দিল স্থূল কোণ। তাহলে কাকে বলবো না, যে কোণের মান, যে কোণের মান, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি এর চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট, সেই কোণকে স্থূল কোণ বলে। তাহলে ব্যাপারটা বুঝে নাও, যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট হবে। তাহলে কীরকম আঁকি চলো দেখে নাও, আমি আঁকছি। এই দেখো একটা সরল রেখা আমি এঁকে দিলাম, এইবারে এই রকম যদি সোজা আঁকি, দেখো এই রকম করে যদি আমি সোজা আঁকতাম তাহলে এটা কি হতো, দেখো আমি এঁকেই দিচ্ছি, দেখো এই রকম আঁকলাম, তাহলে এই দিকের যে কোণটা হয়েছে, এই দিকের যে কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাহলে ওটা 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ তো আমার বলেনি, বলছে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেখো এই রকম যদি করি, এইটা হবে 180 ডিগ্রি কিন্তু এর থেকে ছোট, তাহলে এইটাকে যদি এই দিকে বাড়িয়ে দিই, দেখো এই ধরে এই বাড়িয়ে দিলাম, তাহলে দেখো 180 ডিগ্রির থেকে ছোট হলো এইটা, তাহলে এইটা আমি মুছে দিচ্ছি, দেখো এই রেখাটা। তাহলে 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেল, আর এইটা যে ছিল 180 ডিগ্রিতে ছোট, তাহলে এই যে কোণটা, তাহলে নাম দিচ্ছি দেখো এ বি সি, এই কোণটা। তাহলে আমরা দিতে পারি এই ধার থেকে লিখবো, দেখো কীরকম লেখা যায় এ বি সি কোণ অথবা সি বি এ কোণ। এই বি কোণ মানে এটাকে মাঝে রাখবো, তাহলে আমরা লিখছি সি বি এ কোণ চিহ্ন, এ সি বি এ কোণ একটি স্থূল কোণ।
তাহলে এঁকে দিলাম। এইবারে আমাদের এইটা আছে, একটু বুঝে নাও। শেষ অঙ্ক যেটা বলেছে, কি বলেছে, যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আঁকি। তিনটি কোণ আঁকতে হবে, প্রত্যেক কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোণগুলির পরিমাপ করি। খুব ভেরি ইম্পর্ট্যান্ট। চাঁদা আমাদের সাহায্যে আমরা তিনটা কোণ আগে মেপে নেব, মানে তৈরি করে ফেলব। তিনটি ভিন্ন ধরনের কোণ, একটা আমরা সমকোণ আঁকতে পারি, একটা স্থূলকোণ, একটা সূক্ষ্মকোণ, এরকম আঁকতে পারি, বা একটা সরল কোণ আঁকতে পারি আমরা। তার তিনটা ভিন্ন ধরনের কোণ আঁকতে বলেছে। দেখে নাও, আমি তিনটে ভিন্ন ধরনের কোণ আঁকবো। তাহলে আমি 5-এর দাগ নম্বর দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে 5-এর দাগ নম্বর। দেখে নাও, 5-এর দাগ নম্বর। যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আঁকি এবং আলাদা আলাদা করে নাম দিই। দেখে নাও, আমি এই রকম করে, এই দেখো স্কেলের সাহায্যে এই রকম বসালাম। আমরা পেন্সিল নিয়ে আঁকবো। দেখো এই করে এই হয়েছে। এইবারে দেখো এই রকম করে সোজা আমি একটা এই রকম করে রেখা টেনে দিলাম। তাহলে এই দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমরা এর নাম দিতে পারি এ বি সি ডি। তাহলে দেখো ডিসিবি কোণ। তাহলে এখানে লিখতে পারি ডিসিবি কোণ সমান কত ডিগ্রি এবং কি কোণ লিখবো, মাপ করব। দেখো আমরা চাঁদা নিয়েছি, চাঁদার সাহায্যে এই যে বলেছিলাম সব সময় এই রেখাটা আর এই যে 90 ডিগ্রির সোজা এইখানে একটা এসে মিশেছে। দেখো এইভাবে এসে এই মিশেছে এই রেখার মধ্যে। এই বিন্দুটাকে আমরা এই বিন্দুর সঙ্গে মেলাবো, আর এই যে রেখাটা সোজা গেছে সোজার সঙ্গে মেলাবো, আর এই রেখাটা গেছে এই রেখার সঙ্গে মেলাবো। তাহলে দেখো দেখো এই বিন্দুটাকে এই বিন্দুর সঙ্গে মিলিয়ে দিলাম। এই দেখো, দেখো এইটা সোজা 90 ডিগ্রি চলে গেছে। এই যে দেখো এই রেখাটা কোথায়, এই দেখো ঘোরাচ্ছে একটু, এই দেখো এই যে রেখা। তাহলে এইটা কত হলো, 90 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখছি 90 ডিগ্রি। এটা কি কোণ, যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। এই হয়ে গেল। এরপরে আর একটা কোণ আঁকবো। দেখো এই আমি বসালাম, দেখো এই নাম দিলাম এ বি। এইবার কোণ আঁকবো। দেখো সোজা আঁকলে, এই দেখো সোজা যদি আঁকতাম 90 ডিগ্রি, তাহলে ওই রেখাটার দিকে বাঁকিয়ে দাও এইরকম করে। তাহলে 90 ডিগ্রি থেকে কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়ে যায় এই কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে 3 রকমের আঁকতে বলেছে, একটা এঁকেছি সমকোণ, একটা আঁকলাম সূক্ষ্মকোণ। তাহলে এইটা কত ডিগ্রি, তাহলে দেখে নিই। দেখো এই বিন্দুটাকে এইখানে বসাবো আর এই রেখার সঙ্গে এই রেখা মিলাবো। দেখে নাও এই কত ডিগ্রি হলো, দেখো এই রেখা। তাহলে 60 আর এইখানে হচ্ছে 61, 62, 63, 64 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো, 64 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে 64 ডিগ্রি লিখছি, 64 ডিগ্রি। তাহলে 90-এর থেকে ছোট, তাহলে এটা কি কোণ, সূক্ষ্মকোণ। তাহলে নাম দাও এ বি, আর এখানে দিলাম সি। তাহলে বি এ সি কোণ বা সি এ বি কোণ। তাহলে আমরা লিখছি সি এ বি কোণ চিহ্ন দিলাম, সমান কত ডিগ্রি, 64 ডিগ্রি। একে কি কোণ বলা হয়, সূক্ষ্মকোণ। তাহলে একে আমরা লিখছি সূক্ষ্ম মানে ছোট আর কি, সূক্ষ্মকোণ। এই হয়ে গেল। আর একটা কোণ আঁকতে বলেছে, 3টা কোণ করতে বলেছে। তাহলে দেখো 3 নম্বর কোণ আমি আঁকছি। 3 নম্বর কোণে তাহলে আঁকতে গেলে কি করব, দেখো এই আমি বসালাম, বসিয়ে আমি এই একটা রেখার নাম দিলাম। দেখো এইটা দিচ্ছি সি আর ডি। এইবারে আমি যদি এই রকম সোজা এঁকে দিই এই রকম, তাহলে এখানে যে কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি। তাহলে সমকোণ আঁকা হয়ে আছে। আর ওই রেখার দিকে যদি এরকম বাঁকিয়ে দিই এটা হবে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে হবে সূক্ষ্মকোণ। তাহলে এই সোজা এই রেখা থেকে দূরে সরিয়ে দাও, দেখো এই দিকে ঘুরিয়ে দিলাম। তাহলে এই করে এঁকে দিলাম। তাহলে সিডি এখানে হলো ই। তাহলে এইটা কত ডিগ্রি আঁকি, এই অঙ্ক মাপি। দেখো এইটাকে এইখানে বসাও,
আর এই সরলরেখাটাকে এই সরলরেখার মধ্যে বসিয়ে দাও, আর এই রেখাটা কার সঙ্গে মিশছে, কত ডিগ্রির সঙ্গে দেখে নাও। দেখো এই বসিয়ে দিলাম, দেখো এই বসিয়ে এইবারে এই সোজা করে দেখো, এই সোজা এই রেখা গেছে, এই তাহলে কত ডিগ্রি গেছে, এই দেখো এইটা হচ্ছে এই রেখাটা, তাহলে আমি বসিয়ে, তাহলে এই রেখাটা দেখো এইটা হচ্ছে 70, এইটা 70 হলে 71, 72, 73, তাহলে 73 কি 72, 72 ডিগ্রি, তাহলে এইটা হলো 172। দেখে নাও, শুধু 72 নয়, ভুল দেখালাম মনে হয়, এই তাহলে এই দেখো 10, 20, 30 এই ধার উপরেরটা, এই ভিতরেরটা নয়, তাহলে এইখানে করে এই সোজা, তাহলে এই করে হলে 110, 110-এর পরে 120, 30, এ দেখছো এই ধারে 10, 20, 30 চলে আসে 90, 100, 110 আর 100, এই যে এখানে 112 ডিগ্রি, তাহলে 112 ডিগ্রি। তাহলে 112 ডিগ্রি মানে কি, 112 ডিগ্রি মানে 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রির থেকে কম, তাহলে এটাকে হবে স্থূলকোণ। তাহলে ইসিডি কোণ, ইসিডি কোণ, ইসিডি কোণ সমান ইংরেজিতে লিখে দিয়েছে 112 ডিগ্রি, 112 ডিগ্রি, একে বলা হয় স্থূল কোণ। এই হয়ে গেল। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে, এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক তোমরা শিখতে পারবে, অবশ্যই শিখতে পারবে। এগুলো ভালো করে শিখে নিও, পরবর্তীকালে তোমাদের 6 থেকে কিন্তু 10 পর্যন্ত জ্যামিতিক অঙ্কন দেবেই দেবে, যেটা হচ্ছে সম্পাদ্য নামে পরিচিত। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।